আলোরবর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি কবি প্রজ্ঞা পারিজাত আছি। জয়দীপ চৌধুরীর কবিতার কলরব বইটি নতুন প্রকাশ পেয়েছে, সেটা নিয়ে আপনাদেরকে কিছু বলবো। এবং বইটি 150 টাকা দাম, আপনারা সংগ্রহ করতে পারেন। বইটি বসু প্রকাশন থেকে, মানে চন্দ্রনাথ বসুর দাদার এখান থেকে, বসু প্রকাশন থেকে 150 টাকায়। হ্যাঁ, উৎসর্গ ভালোবাসার সব প্রিয়জনকে, কবিতার কলরব। কবিতাগুলোরকে সুর, ঝর্ণার ভাব ও ভাষায় মিলন ঘটেছে। কল্পনার রঙে রঙিন হয়েছে কবিমন, এবং কবিতার নদীতে নব্যতা এনেছে কবির কলমের কালি। কবিতার স্রোতের টানে মাতন লাগুক সমাজের সর্বস্তরে, সাহিত্য সুধায় সঞ্জীবিত হোক পাঠকবর্গ, সম্পৃক্ত হোক কাব্যিক রসে। কবিতার কলতান শুনে পাক নতুন প্রজন্ম, আবিষ্ট হোক বৈচিত্র্যময় কবির কবিতায়। তার কবিতার ভাষায় ও কথায় ঋদ্ধ হোক সাহিত্য জগৎ, আর সেই কবির কবিতার কলতান সুমধুর স্বরে ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগন্তে, সুদূরের পারে। কবিতার কলরব ছড়িয়ে পড়েছে দিক বিদিক। কবির ক্ষুধার কলমে মূর্ত হয়েছে সাহিত্যের পরিসর। সমাজের বোবা কান্না ভাষা পেয়েছে, এবং গুণধরা অবক্ষয়ে নিমজ্জিত সমাজের চিত্র এঁকে চলেছেন কবি। তার কবিতার কলরবে সাহিত্যের আকাশ বাতাস মুখরিত। এই পথেই তাঁর পথ সাথী বসু প্রকাশন, এবং বিশেষ করে প্রকাশনীর কর্ণধার শ্রদ্ধেয় চন্দ্রনাথ বসু মহাশয়। আশা করি সকল প্রিয়জনের আশীর্বাদ ও ভালোবাসায় কবিতার কলরব পৌঁছে যাবে বঙ্গ তথা ভারতবর্ষের প্রতিটি ঘরে। আপামর জনসাধারণের মনে ও মননে চিরবিস্ময় হয়ে থাকবে, এবং সবার খুব ভালো লাগবে। তার মধ্যে থেকে আমি একটা কবিতা পড়ি, আপনাদের পড়ে শোনাই। আগমনীর আবহ। দেবী দুর্গার আগমনে চারিদিকে সাজো সাজো রব। বাঙালির ঘরের মেয়ে উমা আসছে তার বাপের বাড়িতে। মহালয়ার সাথে সাথে তার আগমন বার্তা ছড়িয়ে পড়ে শরতের নীল আকাশে। প্রকৃতি দেবী সেজে ওঠে নতুন সাজে, শারদ লক্ষ্মীকে বরণ করে নিতে। তার প্রকাশ কাশের হিল্লোলে, নীল আকাশের গায়ে সাদা মেঘের ভেসে বেড়ানোর মধ্যে। আনন্দমুখর বাঙালি আনন্দময়ীর আগমনে আত্মহারা হয়ে ওঠে। মায়ের আবাহনে মঙ্গল ঘর পূর্ণ হয়। সমস্ত জগতে অশুভ শক্তির বিনাশ করে শুভ বোধের উন্মেষ হয়। উত্তরণ ঘটে অসুর থেকে সুরে। সুন্দর কবিতা, ভীষণ সুন্দর। 62টা কবিতা আছে এই বইটিতে, আপনারা সংগ্রহ করতে পারেন বসু প্রকাশন থেকে। এবং কবি পরিচিতি আপনাদেরকে বলি। জয়দীপ চৌধুরীর জন্ম 11ই সেপ্টেম্বর 1973 সাল। বাসস্থান সল্টলেক, আদি নিবাস টাকি সৈয়দপুর। কবি টাকির জমিদার বাড়ির উত্তরসূরি। পিতামহ বিপ্লবী স্বর্গীয় আশুতোষ রায় চৌধুরী। পিতামহী বৈষ্ণব কবি ভুজঙ্গধর রায়চৌধুরীর কন্যা স্বর্গীয় ইলা রায়চৌধুরী। মাতা স্বর্গীয়া জোছনা রায়চৌধুরী ও পিতা আইনজীবী ও রাজনীতিবিদ স্বর্গীয় দীপক রায়চৌধুরী। তার সহধর্মিণী সোমা রায়চৌধুরী। শৈশবকাল থেকেই কবিতা লেখার প্রতি আসক্তি, এছাড়াও সাহিত্যের বিবিধ ক্ষেত্রেও তার বিচরণ, যথা ভ্রমণ কাহিনী, গল্প,
চিঠিপত্রে লেখক বহুবিধ সম্মাননার অধিকারী। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতি সম্মাননা, কবি জীবনানন্দ দাশ স্মৃতি সম্মাননা, কবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি সম্মাননা, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মৃতি সম্মাননা, কবি দ্বিজেন্দ্রলাল রায় স্মৃতি সম্মাননা, কবি রবীন্দ্রনাথ ও কবি নজরুল স্মৃতি সম্মাননা, কবি সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি সম্মাননা, সাহিত্য রত্ন সম্মাননা, বিবিধ পুরস্কার উনি পেয়েছেন। এছাড়াও ওনার একক কাব্যগ্রন্থ কবিতার দর্পণ, এক বিন্দু আলো, কবিতার সাথে হারিয়ে যেতে যেতে, পায়ে পায়ে পথ চলা, কল্পনার ডানায় কবিতা, কবিতার মনের কল্পনায়, কলমের কালিতে। এই হচ্ছে ওনার পরিচয় এবং এতগুলো কবিতার বই ওনার বেরিয়েছে এবং ভালোভাবে চলছে। ভীষণ মর্মস্পর্শী এবং সুন্দর কবিতা উনি লেখেন। আরও কবিকে বলবো লিখে চলতে কবিতা।